হবে সভা, তবে দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি যুক্ত হবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। চলে যাচ্ছি সাহাবের কাছে। সাহাব, বোর্ড পরিচালক যারা রয়েছেন তারা সবাই এই সভাস্থলে এসে যুক্ত হয়েছেন কিনা, যেহেতু আর কিছুক্ষণ পরেই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, এবং একই সঙ্গে জানাবেন যে বৈঠকের আলোচ্য বিষয় কি কি হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? বৈঠকের আলোচ্য বিষয় আজকের যে বিসিবির সাধারণ সভা রয়েছে সেখানে 14 থেকে 15টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তার মধ্যে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যাব। তবে যেমনটা বলছিলেন যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু দেশের বাইরে রয়েছেন, যার কারণে তিনি ভার্চুয়ালি এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন এবং একই সাথে অন্যান্য পরিচালক যারা রয়েছেন দেশে যারা অবস্থান করছেন তারা সবাই এই মিটিংয়ে থাকবেন, এমনটাই শোনা যাচ্ছে। দুপুর 3টায় মিটিংটা শুরু হওয়ার কথা রয়েছে এবং মিটিংয়ের যে আলোচ্য বিষয়গুলো 14 থেকে 15টি আলোচ্য বিষয়, এর মধ্যে গ্রাউন্ডস কমিটি নিয়ে আলোচনা হবে, বিপিএল ইস্যুস রয়েছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলোতে একটু আলোকপাত করতে চাই সেখানে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে বিসিবির সিএফও অর্থাৎ ফিনান্সিয়াল অফিসার পদে নিয়োগের বিষয়টা আজকে চূড়ান্ত হতে পারে এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এবং এই বিষয়টি বা এই পদটি দীর্ঘদিন ধরে আসলে শূন্য পদ ছিল, যেখানে সিএফও এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে নিয়োগ দেওয়া হয়নি। সেই জায়গায় একজন সিএফও নিয়োগ দেওয়া হতে পারে। বিজ্ঞাপনও দিয়েছিল বিসিবি এবং সেখান থেকে শতাধিক আবেদনপত্র কিন্তু জমা পড়েছিল এবং সেই জায়গা থেকে একজনকে বেছে নেওয়া হবে এই সিএফও অর্থাৎ বিসিবির ফিনান্সিয়াল অফিসার পদটির জন্য। এবং এছাড়াও বাংলাদেশের কিউরেটর হিসেবে এর আগে ছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, তিনি আবারও বিসিবিতে আসতে পারেন টার্ফ উইংয়ের প্রধান হিসেবে, সেটা নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এবং আরও একটা বিষয় সাইমন টফেলকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল কিছুদিন ধরেই। আম্পায়ার বিভাগের পরামর্শক হিসেবে তিনি এখানে কাজ করতে চান, এরকম একটা বিষয়। তো সেই বিষয়গুলো আসলে প্রক্রিয়া প্রসিডিওরের মধ্যে রয়েছে এবং সেটা যদি বিসিবির সাথে তাদের কমিউনিকেশন ঠিকঠাক থাকে তাহলে হয়তো তিনি জয়েন করবেন। এছাড়াও বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্টের যে প্রতিষ্ঠান যারা আবেদনপত্র জমা দিয়েছিল, তাদের প্রস্তাবনা জমা দিয়েছিল, সেখান থেকে একজনকে বাছাই করা হতে পারে। এছাড়াও অন্যান্য যেই এই সময় রানিং কমিটি রয়েছে বিসিবির, সেই সব কমিটির অতীত কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও এই মিটিংয়েই নির্ধারণ করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিসিবির বোর্ড কমিটির সভার বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব।